সত্যি কিছু, কিছু কথা না সবসময় সত্যি হয়ে যায়। এই যে কথায়, কথায় আগে সবাই ডায়ালগ দিত যে "আপুরুচি খানা পররুচি পেহেনা।" তো এখন মানেটা বুঝতে পারি কেন। তো মানেটা কিসের জন্য চলো তোমাদেরকে বলছি তার আগে আমি বলে দিই। আমি ভিডিও চলে আসলাম তোমাদের সাথে বকবক করতে নতুন একটা ভিডিও নিয়ে। তো ব্যাপারটা হলো দেখো, মাছ মাংস খেতে সবাই পছন্দ করে না। আমি তো সব রকমের মাছ মাংস খাই না। তার জন্য আমার একটু খুব অসুবিধা হয় আমার বরের মধ্যে। কারণ আমার বর হচ্ছে সব রকমেরই খাবার খায় আর আমি হচ্ছে খেতে পারি না যার জন্য দুজনের মধ্যে সমস্যা। আমার জন্য ওই খায় না। তো তার জন্য অনেক বুদ্ধি করে আমার বরকে বললাম কি আজকে তুমি একটু মাছ নিয়ে এসো। কারণ বেচারা হচ্ছে আমি না খেলে সেও খাবে না। তো তারপরে বাহানা দিয়ে বললাম যে ঠিক আছে আমি খাবো তুমি নিয়ে আসো। বলছে সত্যি তো? আমি বলছি ঠিক আছে সত্যি। তো ফার্স্ট টাইম সত্যি কথা বলতে ও আনতে চাইছিল অনেক রকমের মাছ, ট্যাংরা, জিওল, কই এইসব তো আমি জীবনেও খাই না। আর খাইও নি। আর ইচ্ছাও নাই। তারপরে হচ্ছে আমিও ওই বাটা মাছটা এটা ছিল বাটা মাছ। এই মাছটাকে ভালো করে কুটে ধুয়ে সুন্দর করে বাটা মসলাতে আমি শিলনোড়াতে বেটে ঘষে সব কমপ্লিট করে এবার আমি রান্না চাপাবো। সত্যি কথা বলতে মাছটাকে ভেজে নিলাম। এবার মনে, মনে ভাবছি যে একটু যে মানে দেখো যেকোনো জিনিসের একটা জাতের একটা সেন্ট থাকে। তুমি মাছ বলো, মাংস বলো ওর নির্দিষ্ট একটা সেন্ট আছেই। তো আমি মাছটাকে কতবার যে লবণ দিয়ে ধুয়েছি তারপরেও আমি সবকিছু দিয়ে রান্না করব। আজকে সত্যি দেখার পালা যে আমি খেতে পারি কিনা। তো তারপরে আমি ডালের বড়িটাও ভেজে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আমি একটু আজকে টেস্ট করব মাছটা আমি খাওয়ার চেষ্টা করব যে আমি কিন্তু নিরামিষ ভোজি না কিন্তু আমি সব রকম জিনিস খেতে পারি না। এটা হচ্ছে আমার সমস্যা। তো আমার মতো কি তোমরা এরকম কেউ আছো? তো যা থাকলে অবশ্যই জানিও। তো দেখো মাছ ভাজা আমার কমপ্লিট আর এখানে এবার আমি দিব সবজি রান্না করার জন্য মসলা। প্রথমে আমি জিরে দিব। জিরাটা আমি একটু বেশিই দিই আমার খুব ভালো লাগে। জিরা দিব তারপরে যে বেটে রেখেছিলাম আদা, জিরা, কাঁচা লঙ্কা। আমি সত্যি কথা বলতে কাঁচা লঙ্কারই তরকারিটা খাই। কারণ কি শুকনো লঙ্কা তরকারিটা না মানে সহ্য হয় না আমার। মানে কি বলতো শুকনো লঙ্কা খেলে না আলাদা রকম লাগে। কাঁচা লঙ্কা যতই ঝাল হোক কিন্তু আমার স্যুট করে, শুকনো লঙ্কাটা তো স্যুট করে না। তো তারপরে এবারে মসলাটা দিয়ে দেবো। ভালো করে মসলাটা দিয়ে কষিয়ে নেবো। আর সত্যি কথা বলতে দেখো ভিডিও করতে গেলে কি না একা ফোন ধরে একা ভিডিও করতে একটু অসুবিধা হয়। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখানে আমার মসলাটা একদমই কষানো রেডি হয়ে গেছে। অনেকক্ষণ থেকে কষিয়েছি। তো কষানোর পরে এবারে আমি বাদবাকি সবজিগুলো দিয়ে দেবো। কারণ সবজি দিয়েও আবার সবজিটাকেও আধা ঘন্টা ভরে কষাতে হবে। তো সত্যি কথা বলতে কি আমি না কষিয়ে মানে যেকোনো তরকারি যদি রান্না করি, কষানোতেই আমি সবজিটাকে একদম সিদ্ধ করার চেষ্টা করি। আর ঝোল দিয়ে বেশি জাল করার চেষ্টা একদমই না। তো তারপরে দেখো যে যেরকমভাবে রান্না করে খেতে পারে। যার, যার আগেই বলেছি যে খাওয়াটা নিজের পছন্দের। ও খাচ্ছে এটা তাই বলে যে আমাকে খেতে হবে তার কোনো মানে নাই। বা আমি এটা খাচ্ছি ওর দেখাদেখি ওগুলো কোনো কিছুই না। আমি যদি আলু সেদ্ধ ভাত খেতে ভালোবাসি, আমি আলু সেদ্ধ ভাত খেয়েই খুশি। কারণ খাবো রুচি মতো যদি পেটই না ভরে তো কি লাভ?